দুজন আগে ডেট করত, তাদের 4 বছরের প্রেমের সম্পর্ক ছিল, কিন্তু তারা এখন প্রাক্তন। আর যদি ওরা 30 দিন একসাথে চেনে বাঁধা থাকতে পারে, তাহলে আমি ওদের দেবো $2.5 লাখ। তোমাদের কতদিন আগে ব্রেকআপ হয়েছে? 3 বছর আগে। ও আমার সাথে ব্রেকআপ করেছিল। আচ্ছা। হ্যাঁ, ঠিকই বলছে। আমি তোমাদের কোনো জোর করছি না, কিন্তু একবার হ্যান্ডকাপ পরা হয়ে গেলে এই চ্যালেঞ্জটা কিন্তু শুরু হয়ে যাবে। আমি রাজি। Oh দুজনেই God! হ্যান্ডকাপ পরে নিয়েছে। এখন থেকে তোমাদের দুজনের মধ্যে কেউ কুইট করতে চাইলে এই রেড লাইনটা ক্রস করবে, আর আমি সঙ্গে সঙ্গে হ্যান্ডকাপটা খুলে দেবো, ভিডিওটা শেষ হয়ে যাবে। কিন্তু তোমাদের মধ্যে কেউ কিচ্ছু জিতবে না, তোমরা দুজন মজা করো। আমার এক্স বয়ফ্রেন্ড সত্যি জিমি। ভাই মানেটা কি? কি খবর? হাই। আমরা কি তাহলে ও ও এসব কি হচ্ছে? এটা তোমাদের কাছে আগামী 30 দিনের জন্য একটা মিষ্টি বাড়ি। এটা হলো কিচেন, তোমরা আড্ডা দিতে পারো, ওয়ার্কআউট করতে পারো, তোমাদের আলাদা বিছানা আছে, আর একটা কোশ্চেন মার্ক ডোর, এটা নিয়ে পরে ভাববে। আর সব থেকে যেটা গুরুত্বপূর্ণ, তোমরা হয়তো ভাবছো যেহেতু তোমরা একে অপরের সাথে চেন দিয়ে বাঁধা, তাহলে বাথরুম যাবে কি করে? ও না। কেউ একজন বাথরুমে যাও। কি বলছো? স্নান করার সময়ও এটা পরবো? হ্যাঁ, মানে তুমি এটা খুলে ফেললেই ভিডিওটা শেষ হয়ে যাবে। তোমার হ্যান্ডকাপটা কেটে ঢুকিয়ে দাও। ভাই, এটা তো তুমি দারুণ বানিয়েছো। আরে ওর চেনের একটু দরকার কিন্তু পড়বে। আমি যদি এটাকে বাইরে থেকে আরে। টানতে শুরু করি। দাঁড়াও। আরে আমার বিশ্বাস হচ্ছে না তোমার সাথে এক ঘরে থাকতে হবে। হ্যাঁ, তুমি আবার আমার সাথে আটকে গেছো। হ্যাঁ। দাঁড়াও, আমিও তো তোমার সাথে আটকে গেছি। ও গড। আসলে সুজি এরকম চ্যালেঞ্জ এর আগেও করেছিল, যখন ও একটা রুমের ভেতরে একজন অচেনা মানুষের সাথে 100 দিন কাটিয়েছিল। কিন্তু এবার ওর সাথে এমন একজন রয়েছে যাকে ও খুব ভালো করেই চেনে। 3 দিনের সকাল, আর এই দুজন প্রাক্তন নিজেদের পুরনো ছন্দ খোঁজার চেষ্টা করছে। তুমি আমাকে রান্না করে দিলে, আমি খুবই খুশি হয়েছি। এই 60 ফুট লম্বা চেনের জন্য ওরা নিজস্ব জীবনযাপন করতে পারছে, আর এটাই বোধহয় ওদের প্রয়োজন ছিল। সময়। পরিস্থিতি এতটাই জটিল হচ্ছিল যে আমি ভাবছিলাম চেনটা ছোট করা হলে সেটা ওদের কাছাকাছি আনবে, নাকি আরো দূরত্ব তৈরি হবে। আজকে পঞ্চম দিনে রয়েছে আমাদের প্রথম অফার। পঞ্চম দিনে স্বাগত। তোমরা দুজন রুমের দুদিকে রয়েছো কেন? কারণ সে সুযোগ আছে। ঠিক আছে, এদিকে এসো। প্রায় 1 সপ্তাহ হতে চললো, কেমন লাগছে বলো? আসলে ব্যাপারটা হলো আমি ওর সাথে মানিয়ে চলার চেষ্টা করছি। আমার পক্ষে তো কথা বলাটাও কঠিন হয়ে যাচ্ছে। হ্যাঁ, তোমরা একসাথে চেনে বাঁধা থাকা অবস্থায় 5 দিন কাটিয়েছো, তাই সেটা সেলিব্রেট করতে একটা স্পেশাল অফার আছে। যাই হয়ে যাক না কেন, তোমাদের চেন আমরা ছোট করবই। ভাই। প্রথম অফারটা হলো একটা 50 ফুটের চেন, তোমাদের এখনকার চেনটা থেকে 10 ফুট কম। হুম। ওকে। আর দ্বিতীয় অফারটা হলো একটা 30 ফুটের চেন, তোমাদের এখনকার চেনটা হাফ করে দেওয়া হবে। আর যদি তোমরা এটাকে বেছে নাও, তাহলে আমি তোমাদের প্রাইস পুলে আরো $25,000 অ্যাড করে দেবো। যদি তোমরা এখানে বসে বসেই $25,000 জিতে নিতে চাও, তাহলে এই 30 ফুটের চেনটা তোমাদের নিতে হবে। না, এটা তো খুবই ছোট। আর যদি তোমরা এই চেনটাকে বাছো, তাহলে তোমরা একে অপরের অনেকটা কাছে চলে আসবে। না মানে 4 বছর তো আমি তোমার কাছে ফ্রিতে ছিলামই, এখন না হয় আরেকটু কাছে এলাম। এটা তুমি কি বললে? ওই 10,000-এর ভালো জন্য। বলেছে। তোমরা কি তোমাদের চেনটা হাফ করে নিতে চাও? আমি এতে রাজি। আমারও সেটাই ইচ্ছা, আমি রাজি। ঠিক আছে, নোলান চেনটাকে কেটে ছোট করে দাও। ও গড। তোমাদের চেনটা এখন অফিসিয়ালি কেটে হাফ করে দেওয়া হয়েছে। তোমাদেরকে গুড লাক চিয়ার্স। থাকে। আজকে 10ম দিন, হাই। এটা সেলিব্রেট করতে আমরা আজ ও না। তোমাদের চেনটা 10 ফুট ছোট করব ইয়ে। ফ্রিতে। ও। কিন্তু এটা করার আগে আমি জানি গতবার তোমাদের চেন ছোট করার ফলে জায়গা নিয়ে সমস্যা হয়েছিল, এবং যেহেতু তোমরা দুজনে আগামী কয়েকদিনে অনেক টাকা একসাথে জেতার সুযোগ পাবে, তোমাদের চেনটা ছোট করার বদলে একবারের জন্য আমি ফার্নিচার গুলোকে তোমাদের সুবিধা মতো আমরা সাজিয়ে দেবার অনুমতি দিতে পারি। কিন্তু সেই অবস্থান আর পরিবর্তন হবে না। ও। কিন্তু তার আগে তোমাদের চেনটা ছোট করে দিই। হ্যাঁ, চলো। আর এই জিনিসগুলোকে এদিক ওদিক সরানোর জন্য ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এরা হলো এই কাজে এক্সপার্ট। ঠিক আছে। তোমাদের কাছে রাত 12টা অব্দি সময় আছে জিনিসগুলো এদিক ওদিক সরানোর জন্য। চলো শুরু করা যাক। আজকের রাতটা কেটে গেলে আর আমাদের মাত্র 20 দিন থাকতে হবে। মনে হচ্ছে থাকতে পারবো। আর এটা কেনতম দিনে আমরা ওদের সব থেকে বড় সমস্যার সমাধান নিয়ে এলাম। 15 নম্বর দিনে আমরা তোমাদের অফার করছি আউটডোর স্পেস। আমি তোমাদের সুযোগ দিচ্ছি বাইরে যাবার আর তোমাদের জায়গাটাকে ডাবল করার। তার মানে তোমাদের যখনই ইচ্ছা হবে তোমরা বাইরে আসতে পারবে। কিন্তু একটা বিষয়, তোমরা এই বাইরের জায়গাটা পেতে পারো, কিন্তু তোমাদের চেনটা 10 ফুটের হয়ে যাবে। আমি বাইরের জগৎটাকে মিস করছিলাম। আমরা এখান থেকে সানসেটের দারুণ একটা ভিউ পাবো, অথবা সানরাইজের। হ্যাঁ, কিন্তু তার জন্য আমাদের এই চেনটাকেও হাফ করতে হবে। যদি এই অফারটা আমরা নিই বাইরে আসার জন্য, তাহলে আমাদের এত কাছে থাকতে হবে। আমাদের এটা নেওয়া উচিত নয়। সূর্যের আলো ছাড়া আমরা থাকতে পারবো? আমি কোনোভাবেই চাই না এত সুন্দর একটা অপরচুনিটি হাতছাড়া করতে। আমার এটা নিতে সত্যি ইচ্ছা করছে। 10 ফুট আরো কমে যাবে, মানে ঘরে আমরা আদৌ নড়াচড়া করতে পারবো তো? তোমাদের অনেক কথা বলার সময় দিয়েছি, তাহলে তোমরা 15 দিনের অফার নিচ্ছ? একদমই না।
ঠিক আছে, চলো তাহলে ভিতরে যাওয়া যাক। শুধু আর 1 মিনিট এখানে থাকতে দাও। তোমাদের হাতে মাত্র 10 সেকেন্ড আছে। 10, এই তো ঢুকে গেছি, ঢুকে 9, 8, গেছি। 7, 6, 5, 4, 3, 2, 1। পরে দেখা হচ্ছে। আজকে 20তম দিন আর সময় এসেছে একটু মজা করার। 20তম দিনে তোমাদের স্বাগত। কেমন চলছে? তোমাদের সামনে 5 রকম উপায় আছে এই মিস্ট্রি ডোরটা খোলার জন্য। ও ভাই। এবার বুঝিয়ে বলি, আমি ডান দিক থেকে শুরু করব। প্রত্যেকটা থালায় একটা করে অফার আছে। যে অফারে তোমরা রাজি হবে, মিস্ট্রি ডোরের অপর প্রান্তে যা আছে তোমাদের হয়ে যাবে। আর যদি তোমরা না বলো, তখনই আমরা পরের অফারটা দেখাবো। কিন্তু একটাই কথা মনে রেখো, তোমরা কিন্তু জানো না কোন থালায় বেস্ট অফারটা আছে। ও, এটা তো খুবই কঠিন হতে চলেছে। প্রথম অপশনটা হলো তোমাদের দিতে হবে $50,000। ওরা ভাবছে আমি যেহেতু খুব নার্ভাস তাই আমি এটা নিয়ে নেবো। কি কি করবে? বলো? আমাদের এটাকে না বলা উচিত। ঠিক আছে। দ্বিতীয় অফারটা হলো তোমাদের প্রাইস পুল থেকে $1,00,000 দিয়ে দিতে হবে। আমার কিন্তু মনে হচ্ছে এটাকে আমাদের না বলা উচিত নয়। আমার মনে হচ্ছে এটাকেও না বলা উচিত। তৃতীয় অফারটা হলো $25,000 দিতে হবে আর তোমাদের চেনটা 5 ফুট হয়ে যাবে। এতটা কাছে তোমরা থাকবে। এই চ্যালেঞ্জে এখনো কিন্তু 10 দিন বাকি আছে। ওহ গড। আরে তোমরা এটাতেও না বললে আর দুটো অফার পড়ে আছে। ও, এটা কঠিন হবে। আর যদি তোমরা হ্যাঁ বলো, তাহলে এই কোশ্চেন মার্কের অপর প্রান্তে যা আছে তোমাদের হবে। কিন্তু সিদ্ধান্ত নেবার আগে মনে আছে তোমার আগের ভিডিওর কথা, যেখানে তুমি অস্বীকার করেছিলে মিস্ট্রি বক্স নিতে আর একটা টেসলাও? হ্যাঁ, তোমার কি মনে হয় ডোরের পিছনে কি আছে? আমার কোনো আইডিয়াই নেই, কিছুই দেখতে পাচ্ছি ভালো করে না। একবার দেখার চেষ্টা করো তো। যদি এর ভেতরে টেসলা থাকে, আমি দেখতে চাই দরজার পেছনে কি আছে। এটা নিয়ে নি তোমার জন্য। হ্যাঁ, হ্যাঁ, আমরা এটা নেবো। ঠিক আছে, ওরা অফিসিয়ালি অফারটা অ্যাকসেপ্ট ও। করেছে। পরের অফারটা ছিল দিতে হবে $25,000, কিন্তু তোমাদের চেনের লেন্থ একই থাকতো। আর ফাইনাল অফারটা ছিল ফ্রি। কোনো ব্যাপার নয়। তোমাদের চেন এখন ছোট হয়ে 5 ফুট হয়ে গেল আর $25,000 দিতে হলো। যদি ওরা দুটো টেসলা রাখে। টেসলা, 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 টেসলা। তোমরা দুজনেই পেলে ব্র্যান্ড নিউ টেসলা। জিমি! ভেতরে চলে এসো। এবার তো আমি কেঁদেই ফেলবো। আমি জানি এটা শুধুই একটা গাড়ি, কিন্তু আমি খুবই কৃতজ্ঞ এটার এটা জন্য। $40,000 গাড়ি। ইয়ে! থ্যাংক ইউ কোনো ব্যাপার জিমি। নয়। আরে জশকে তো দেখো। মনে হচ্ছে পুনর্জন্ম পেলাম। একদম ঠিক বলেছো। আমি প্রচন্ড এক্সাইটেড। ওরা এক্সাইটেড, আমিও এক্সাইটেড, কারণ আমরা আমাদের ব্র্যান্ড নিউ ফেস্টিভ্যাল প্রোডাক্ট লঞ্চ করলাম, সাওয়ার স্ট্রাইক গামিজ। আমার তো বিশ্বাসই হচ্ছে না। হ্যাঁ সত্যি, আমারও। এটায় কোনো আর্টিফিশিয়াল রং বা মিষ্টি নেই, শুধুমাত্র উচ্চমানের পরিষ্কার উপাদান। আমার মনে হচ্ছে আমি স্বপ্নের জগতে আছি। সাওয়ার স্ট্রাইক গামিজ এখন পাওয়া যাচ্ছে টার্গেট, 7-Eleven আর গোটা দেশের স্পিডওয়ে গুলোতে। আজকে আমার জীবনের সব থেকে ভালো দিন। কিন্তু ভুলে যেও না, এই টেসলাগুলোর জন্য মূল্য দিতে হবে। দেখা যাক ওরা বাথরুমে কি করে যায়, কারণ চেনের দৈর্ঘ্য এখন 5 ফুট। ঠিক আছে। একবার শহরে যাও। আচ্ছা, ওহো, চেনটা কিন্তু আর ছোট করা যাবে না। ও, করা যাবে। আমরা তোমার জন্য একটা ফেস্টিভ্যালস ব্যানানা ব্রেড এটা বানিয়েছি। তো দারুণ দেখতে লাগছে। আমার মনে হয় এটা খেতে দারুণ লাগবে যদি এটার সঙ্গে থাকে ফেস্টিভ্যাল চকলেট মিল্ক, ও, যেগুলো এটা এখন দারুণ পাওয়া যাচ্ছে। খেতে। স্ক্রিনে যে রিটেলার গুলো দেখতে Yeah. পাচ্ছ তাদের কাছে এটা খুবই সুস্বাদু। এতে রয়েছে 13 গ্রাম প্রোটিন। স্টোরে পাওয়া যাচ্ছে ফেস্টিভ্যাল চকলেট মিল্ক, ট্রাই করে দেখো। 5 দিন পরে আবার চেনটা ছোট করতে আসবো। দারুণ। ওয়াও। চলো চ্যান্ডলার। দেখা হচ্ছে তাহলে। ও, দেখা হচ্ছে তাহলে। হ্যাঁ, ও ডেটে যেতে চায়। তাই জজ যখন আমাদের প্রোডিউসারকে গোপনে একটা ডেটের কথা জানালো, তখন আমিও এতে কোনো বাধা দিলাম না। ও, তোমাকে হ্যান্ডসাম লাগছে। আর তোমাকেও খুব সুন্দর লাগছে। থ্যাঙ্কস। এখানে মোমবাতি আছে, এগুলো আসল মোমবাতি। বেশ ভালো হয়েছে, এটা কিন্তু বলতেই হবে। ও, এটা তো খুবই প্লিজ সুন্দর। এখানে বসো। থ্যাংক ইউ স্যার। আমার বেশ ভালো লাগছে এটা, এরকম একটা ডেট। আমরা ইমোশনালি অনেকটা ক্লোজ হয়ে যাচ্ছি আবার। ঠিক বলেছো। বিষয়টা একটু ভয়েরও, কারণ প্রথমবার যেভাবে এন্ড হয়েছিল। আমার মনে হয় আমরা ঠিক দিকে এগোচ্ছি। এখান থেকে বেরোনোর পর আমরা কি একটা রিয়েল ডেটে যেতে পারি? মানে এখান থেকে বেরিয়ে কোথাও। হ্যাঁ, হ্যাঁ, সত্যিকারের একটা ডেট হলে বেশ ভালোই হবে। ঠিক আছে। তাহলে ফেস্টিভ্যাল চকলেট মিল্ক দিয়ে চিয়ার্স করা যাক চিয়ার্স। আমাদের মিস্টার বিস্ট ডেটের জন্য। হ্যাঁ, নতুন করে শুরু করার জন্য না পরে কি আসতে চলেছে। আজকে 25তম দিন। ও ভাই, আর এবার আমরা এই চ্যালেঞ্জটাকে পুরোপুরি চেঞ্জ করে দেব। সেই চেঞ্জটাই থালায় রয়েছে। এইগুলো আমার কিছু একদমই বুঝতেই পছন্দ পারছি না। নয়, আমার ভয় লাগছে। দেখাও থালায় কি আছে। দেখা যাক কি আছে। আমি তোমাদের দুজনকেই হ্যান্ডকাফের একটা করে চাবি দিলাম, আর এখনো অবধি তোমরা যে কোনো একজন হ্যান্ডকাফটা খুলে ফেললে দুজনেই হেরে যেতে। কিন্তু এখন থেকে ভিডিও শেষ হওয়া পর্যন্ত যে কোনো মুহূর্তে যদি একজন হ্যান্ডকাফ খুলে ফেলে, তাহলে সে জিতে নেবে পুরো $2.5 লাখ আর দুটো টেসলা। তোমার চাবিটা নাও। এই নাও তোমার চাবি।
এখন থেকে যে হ্যান্ডকাপটা খুলে ফেলবে সে সবকিছু পাবে, আর অপরজন খালি হাতে বাড়ি যাবে। তুমি কি এটা করতে চলেছো? আমার এখন খুবই ভয় লাগছে, এবার আমি এটা নিয়েই সন্দেহ করবো। আমি ভেবেছিলাম আমাদের চেনটা হয়তো আরো 1 ফুট ছোট হবে। ও বলে রাখি, এখন থেকে প্রত্যেক দিন তোমাদের চেনটা 1 ফুট করে ছোট হয়ে যাবে। ও ও আর তাই 30তম দিনে তোমরা দুজন এই দূরত্বে থাকবে। ও হ্যাঁ, গড, হ্যাঁ। কিন্তু তোমরা চাইলে সেটা না করতেও পারো, কারণ এখন থেকে তোমরা চাইলে যে কোনো মুহূর্তে হ্যান্ডকাপটা খুলে ফেলতেই পারো। এটা কঠিন। এটা আসলে পাগলামি। তুমি হয়তো জানতে চাও ওর মনে এখন ঠিক কি চলছে, আর তুমিও নিশ্চয়ই জানতে চাও ওর মনে ঠিক কি চলছে। লাই ডিটেক্টর নিয়ে এসো। তুমি কি মজা করছো জিমি? না, আমরা নিয়ে এসেছি একটা লাই ডিটেক্টিং প্রফেশনাল। Oh my নিশ্চয়ই তোমাদের God! মধ্যে কেউ হ্যান্ডকাপ খোলার কথা ভাবছে। এবার এই ভিডিওতে খুব মজা হতে চলেছে। যশ, তুমি প্রথম হট সিটে বসলে। আমরা তোমাদের ব্লগ ফুটেজ দেখে কিছু কোয়েশ্চেন তৈরি করেছি, যেটা সুজিকে ডিসাইড করতে সাহায্য করবে যে ও এখানে থাকবে নাকি এখান থেকে বেরিয়ে যাবে। তুমি শুরু করতে পারো। ওকে। তুমি কি কখনো আমার লয়্যালটি নিয়ে সন্দেহ করেছো? না, ও তোমার সাথে ব্রেকআপ করার পরেও নয়? না। সত্যি? ওয়াও, ও তোমাকে বিশ্বাস করে? ও ঠিক আছে। নিজেকে শক্ত করো। একদম। এখানে আসার পর তুমি কি ভেবেছিলে যে সিঙ্গেল থাকাটাই তোমার জন্য ভালো? না, না, না। সত্যি? হ্যাঁ, সত্যি। এটা তুমি ঠিক বলছো না বন্ধু। গ্রাফটা সত্যি অনেকটা উপরে রয়েছে। তাহলে এটা মিথ্যে? হ্যাঁ, এটা মিথ্যে। ও আচ্ছা, চলো এগোনো যাক। পরের কোশ্চেনগুলো আরো ভালো হতে চলেছে। এই পুরো $2.5 লাখ কি তুমি একাই নিয়ে নিতে চাও? না, একদমই না। তুমি এটাতে একটু বেশি রিয়াক্ট করে ফেললে। তুমি কি এটাকে নিয়ে ভাবতে চাও? হুম, তুমি শুধু বলো হ্যাঁ কি না। না। ও কি সত্যি কথা বলছে? আমার মনে হচ্ছে না পুরোটা সত্যি বলছে। এটা কি খুব কঠিন হতো? অবশ্যই খুব কঠিন হতো। এটা শুনে কি তুমি তোমার চেনটা খুলে ফেলবে? আমার তো আরো প্রশ্ন মনে আসছে। তোমার কেমন লাগছে এই প্রশ্নগুলোর উত্তর শোনার পরে? এখন আমার একটু ভয় লাগছে। কিন্তু তারপর যশের পালা এলো সুজিকে কিছু কোশ্চেন জিজ্ঞাসা করার। যশ, তুমি কি তৈরি? আমি তৈরি। তুমি কি আমার কাছ থেকে এমন কিছু লুকিয়েছো যেটা আমায় কষ্ট দিতে পারে? হ্যাঁ, সত্যি। তুমি যদি জানতে যে আমরা যখন একসঙ্গে ছিলাম না, তখন অন্য একজনের সঙ্গে আমি কতটা ঘনিষ্ঠ ছিলাম। ঠিক আছে, এটা নিয়ে কথা বলতে হবে। মনে হচ্ছে তুমি এই কথাটা এখানে বলতে চাও না। না। ঠিক আছে, পরের কোশ্চেন। তোমার কি মনে হয় আমি তোমাকে এগিয়ে যাওয়া থেকে আটকেছি? হ্যাঁ, সত্যি। এখানকার বাইরের ভবিষ্যৎটা কেমন হবে সেটা বলা কঠিন। ঠিক আছে। এই পুরো ব্যাপারটা ব্যাখ্যা করা এখন খুবই কঠিন। তোমার অদূর ভবিষ্যতে আমি কি আছি? হ্যাঁ, সত্যি। মজার ব্যাপার হলো উত্তরগুলো বাস্তবে মেলে না। তুমি কি একটু বিস্তারিত বলবে? তোমার ভবিষ্যতে আমি সেখানে আছি, অথচ আমি তোমাকে উন্নতিতে বাধা দিই। তাহলে তোমার ভবিষ্যতে আমি তোমায় বাধা দেবো? যদি তুমি নিজেকে সেইভাবে শুধরে নিতে পারো, তাহলে আমরা পরে এটা নিয়ে ভাবতে পারি। আমরা বেশ কিছু আকর্ষণীয় উত্তর পাচ্ছি। তোমরা রিলেশনে ছিলে, আর কিছু জানতে চাইবে? তুমি কি তোমার হ্যান্ডকাপটা খুলতে চাও? না, সত্যি। তুমি কি আমায় ভালোবাসা বন্ধ করে দিয়েছো? না, সত্যি। ও জস তো এখন এই মুহূর্তটার পুরো অ্যাডভান্টেজ নিচ্ছে। একদম। ঠিক আছে, এবার তাহলে শেষ করা যাক। জস তাহলে হ্যাঁ, প্রশ্ন আমাকে জিজ্ঞাসা প্রশ্ন করেই জিজ্ঞেস যাবে। করেই যাচ্ছে। ঠিক আছে, এখন তোমাদের অনেক কিছু আলোচনা করতে হবে। ও গড। কালকে দেখা হচ্ছে, চেনটা ছোট করবো। হাই, আজকে 26তম দিন। ভাই, হাই, 4 ফুটের চেন। 4 ফুটের চেন। তোমাদের জন্য আরো একটা সারপ্রাইজ আছে। ও। ও ওয়াও, এটা আবার কি? এটা একটা সাউন্ড প্রুফ বক্স। তোমরা এর ভেতর ঢুকে তোমাদের অনুভূতি প্রকাশ করতে পারবে আর অন্যজন তোমাদের কথা শুনতে পারবে না। যশ, তুমি আগে যাও।
ও ঠিক আছে, আমি কি চেনটা টানতে পারবো? আরে যশ, ঠিক আছে। কাল রাতের পর সুজি কেমন লাগছে তোমার? বলাটা খুবই কঠিন। যখন ও বললো যে ও পুরো টাকা নিতে চায়, যদি ওর কোনো খারাপ অনুভূতি তৈরি হয় আমাদের সম্পর্কটা নিয়ে, তাহলে প্রতিশোধ নেবার জন্য এটা করতেই পারে। আমি এখন কিছুই ভাবছি না, আমি শুধু ভাবছি আমি হ্যান্ডকাফটাকে খুলতে পারবো কিনা। ও সঙ্গে সঙ্গে বলে দিল হ্যাঁ এটা ও নেবে। মানে এইভাবে? জানো, আমার থেকেও বেশি ও ডিজার্ভ ঠিক করে। আছে সুজি, এবার তোমার পালা। বাই। বাই বাই। এই চ্যালেঞ্জটা শেষ হতে মাত্র আর কিছুদিন বাকি আছে, আর যশ এখন আমাকে ওর সিক্রেটটা বলেনি যেটার কথা আমাকে বলছিল। তুমি কি এখান থেকে পুরো $2.5 লাখ নিয়ে বেরিয়ে যেতে চাও? প্রশ্নটা বেশ ভালো। যশ পুরো $2.5 লাখ প্রাইস পুলটাই নিয়ে নিতে পারে, আর যদি ও এটা করে তাহলে সেই টাকাটা ডিপোজিট করার সব থেকে ভালো উপায় হলো কারেন্ট। আমার কাজ করার কোনো প্রয়োজনই হবে না 2 বছর বা 3 বছরের জন্য। নোলান, তুমি কি এখন নিতে চাইবে $750? তোমার নেক্সট পেচেকের কিছুটা অ্যাডভান্স? হ্যাঁ। তাহলে এক্ষুনি কারেন্ট ডাউনলোড করো। ক্রেডিট স্কোর তুমি বাড়াতে চাও? হ্যাঁ। তাহলে অবশ্যই কারেন্ট ডাউনলোড করো। এক্ষুনি ডাউনলোড করছি এই জিমি। কিউআর কোডটা ইউজ করো অথবা ডেসক্রিপশনে লিংকে যাও current.com/beast আর কারেন্ট এক্ষুনি ডাউনলোড করে নাও। আমি পার্সোনালি প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে $1 করে দেবো। আমি পারলে এটাই চালিয়ে যেতাম। আমি কারেন্টের মাধ্যমে প্রচুর হাজার হাজার ডলার গিভঅ্যাওয়ে করেছি গত 4 বছর ধরে। কারেন্ট তোমার যে কোনো আর্থিক প্রয়োজনে সাহায্য করতে পারে। এটা তোমার পেচেকের জন্য নাম্বার 1 ব্যাংকিং অ্যাপ। সম্ভবত এটাই আমি করব। সবাই শোনো, যদি যশ এই পুরো প্রাইস পুল টাকা নিয়ে নেয় আর যদি তোমরা কারেন্ট ডাউনলোড করে কোড বিস্ট দাও, তাহলে তোমরা টেকনিক্যালি সুজির থেকেও বেশি টাকা পাচ্ছ, আর তোমাদের 30 দিন একটা রুমে কাটাতেও হচ্ছে না। তাই এক্ষুনি কারেন্ট ডাউনলোড করো, এখনই সব থেকে ভালো সময়। আমি তোমাদের এক্ষুনি $1 পাঠিয়ে দেবো। কারেন্ট ডাউনলোড করার জন্য আমি তোমাদেরকে টাকা দেবো। পে চেকের জন্য এটাই তোমাদের সব থেকে ভালো জায়গা। ঠিক আছে, আমরা এই বক্সটা এখানেই রেখে যাচ্ছি যাতে তোমাদের একটু গোপনীয়তা বজায় থাকে। বাই। দুটো টেসলা আর মাত্র 10 মিনিট বাকি আছে। দেখা যাক কেউ একজন পুরোটা নেয় কিনা। কি খবর বলো? ও গড, আমি খুব নার্ভাস। তাহলে সময় এসে গেছে, কি হবে জানি না। সুজি, এটা হলো তোমার 1,25,000 আর যশ এটা তোমার 1,25,000, যদি না কেউ একজন নিজের চেনটা খুলে নেয়। আর আমি মনে করিয়ে দিচ্ছি এই কথাটা তুমি লাই ডিটেক্টরে বলেও ছিলে। তোমার কি মনে হয় আমি তোমাকে এগিয়ে যাওয়া থেকে আটকেছি? হ্যাঁ সত্যি, এই পুরো $2.5 লাখ কি তুমি একাই নিয়ে নিতে চাও? না, একদমই না। তুমি এটাতে একটু বেশি রিয়াক্ট করে ফেললে। আর 1 মিনিট 12 সেকেন্ড বাকি আছে। এটা তোমার সবটা জিতে নেবার শেষ সুযোগ। তুমি কি এটা করবে? এটাই তো আমার প্রতিশোধ হবে। ও মাই গড, তাহলে কি যশ চেনটা খুলে ফেলবে? চুপ করো, তুমি সত্যি এটা করবে? আর 16 সেকেন্ড বাকি আছে। না, ও হাফই ডিজার্ভ করে। আমি পুরোটাই ডিজার্ভ করি। 9, ও 8, যশ, তুমি কি সুজিকে কিছু বলতে চাও যখন ভিডিওটা সম্প্রচারিত হবে? আমাদের ব্রেকআপ হওয়ার পরেও আমি তোমাকে ভালোবেসে গেছি, আর এটা হয়তো সারা জীবনই থাকবে। তুমি যাই করো না কেন তোমার প্রতি ভালোবাসা একই রকম আছে, আর সেটা আমি বদলাতে পারবো না, এবং আমি অন্য কাউকে ভালোবাসতে পারবো না। এখান থেকে বেরোনোর পর আমরা কি একটা রিয়েল ডেটে যেতে পারি? হ্যাঁ ঠিক আছে, আমরা ডেটে যাচ্ছি। ঠিক আছে। না, ও এটা করবে না। ওকে দেখে মনে হচ্ছে না ও এটা আমি করতে এটা পারে। করতে পারবো না। 3, 2, 1, সময় শেষ হলো। ঠিক আছে, এটার এখন আর দরকার নেই। তোমরা এখন মুক্ত। এবার মজা করো। এই হলো তোমাদের প্রত্যেকের $1,25,000। সুজি, যশ, এরপরে তোমরা কি করবে? ও আহ? আমি এটা একদমই ভাবিনি। ঠিক আছে, ওদের দেখে খুবই খুশি মনে হচ্ছে। আশা করি তোমাদের ভালো লেগেছে।